নিয়ে দীঘা মোহনা আমার 5 টাইম আসা হলো 5th টাইম। আজ অবধি এখনো অবধি সূর্যটা দেখতে পাই নাই, যেটা বলে সমুদ্রে এমন মনে হয় যে সমুদ্র থেকে সূর্যটা উঠছে, সেইটা দেখার কপাল এখনো অবধি হয় না। এটা এলে 5 বার এলাম, সূর্যটা দেখতে পাই নাই ভাই। তো ভোর 4টার সময় উঠে গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে, কারণ মোহনা সকাল সকাল না গেলে সূর্যটা দেখতে পাবো না। হ্যাঁ, মোহনা চলে এসছি আমরা ভোর ভোর। সূর্য ওঠা কোনো বাড়িতে দেখতে পাই না, এবারে জানি না দেখতে পাবো কিনা। চলো যাই। এই যে আমাদের গ্রুপ যাচ্ছে, আমরা 60 জন মতো এসেছি প্রায় টোটাল বাসে। মোহনা এলে ভোর ভোরই আসতে হবে, না হলে সূর্যটা দেখতে পাবে না। আর এই যে এই হলো আমার টিম, পুরো টিম আছে এখানে, সবাই চলে এসেছি। আমরা সবাই আশাবাদী যে সূর্য ওঠা দেখতে পাবো, কারণ 70 জন প্রায় আছে, সবাইকে নিয়ে এসেছি। দেখা যাক এবারে সূর্য ওঠা দেখতে পাই কি পাই না। নিয়ে দীঘা মোহনা আমার 5 টাইম আসা হলো 5th টাইম। আজ অবধি এখনো অবধি সূর্যটা দেখতে পাই নাই, যেটা বলে সমুদ্রে এমন মনে হয় যে সমুদ্র থেকে সূর্যটা উঠছে, সেইটা দেখার কপাল এখনো অবধি হয় না। এটা এলে 5 বার এলাম, সূর্যটা দেখতে পাই নাই ভাই। মোহনাতে এসছি, এখন দেখা যাক। অনেক আগে চলে এসছি, এই যে সব ফটো তুলছে, দেখা যাক দেখতে পাই কিনা। তো সানরাইজে যে টাইম ছিল তার থেকে আমরা অনেক আগে চলে এসেছিলাম, তাই ভাবলাম কিছু ভিডিও শ্যুট করে নিই যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ। সানরাইজের টাইম অ্যাকচুয়ালি ওভার হয়ে গেছে, তাও দাঁড়িয়ে আছি। আর এইদিকে পানি বাড়তেই চলেছে, কারণ আমরা মোহনার লাস্ট পয়েন্টে ছিলাম। সূর্য এতক্ষণ উঠেছে, কত দূরে দেবো, 5টা 51 বাজছে, ওই যে সূর্য উঠেছে। মানে কপাল কতটা খারাপ হলে এরকমটা হয়। এই নিয়ে 5 বার আসা হলো, একবারও সূর্যটা দেখতে পেলাম না। মানে সমুদ্র থেকে যে সূর্যটা উঠবে সেই এক্সপিরিয়েন্সটা পেলাম না। এক রাস অভিমান নিয়ে সূর্যকে জিজ্ঞাসা করলাম, কেন একটু আগে উঠতে পারলি না? তাহলে আমাদের মনগুলো খারাপ হতো না, সবাই যে আশাবাদী ছিলাম সেই আশাটা নিরাশা হতো না। তখন সূর্য আমাদেরকে বললো, এবারে যদি আমি আগে উঠতাম তাহলে নিশ্চয়ই পরের বার আর দিকে আসতিস না। যেহেতু সূর্যটা দেখতে পাইনি, তো সব টিমকে নিয়ে, মানে পুরো টিমকে নিয়ে আবার বেরিয়ে পড়বে এখন শঙ্করপুরের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, মোহনা যখন এসেছি মাছের বাজার তো দেখতেই হবে। শুকটি মাছের নানা রকম, তারপর ফ্রেশ মাছ, ইলিশ মাছ, পম্পেট মাছ, পুরো বাজারটা ঘুরলাম। আর প্ল্যানিং করে নিলাম যে যেদিনকে বাড়ি ফিরবো সেদিনকে মাছ নিয়ে যাবো। তারপর আমার পুরো টিমকে নিয়ে চেপে পড়লাম গাড়িতে, কারণ শঙ্করপুর যেতে হবে, তাই শঙ্করপুর। আর শঙ্করপুর যেতে 1.7 কিলোমিটার বাকি। তো ফাইনালি আমরা চলে এলাম শঙ্করপুর বিচ। এই যে এটাই হলো শঙ্করপুর বিচ। তো আগে যাবো আর সমুদ্রকে দেখাবো। সত্যি আল্লাহর তৈরি প্রকৃতি কত সুন্দর, তাই না? সমুদ্র হোক বা পাহাড়, যেখানে যায় মন জুড়িয়ে যায়। যখন মন উদাস থাকে বা খারাপ থাকে তখন চলে যাও পাহাড়ের কোনো চূড়ায় বা সমুদ্রের কোনো তীরে, আর দীর্ঘশ্বাস ফেলে সেই প্রকৃতি উপভোগ করবে, দেখবে মনটা খুবই ভালো লাগবে। তবে আমার তো পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে, তোমাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানিও। আর বাইরে বেরোলে এনার্জির জন্য একটু ওআরএস প্রয়োজন, তাই ওআরএস নিয়ে নিলাম। তারপর আমার টিমকে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম কাজু বাগান, উড়িষ্যার বর্ডার, উদয়পুর বিচ, এই সবগুলো দেখতে। দীঘা মেরিন অ্যাকোয়ারিয়াম। তো ফেরার পথে যে মাছের অ্যাকোয়ারিয়াম আছে, তো সেখানে পৌঁছে গেলাম। এখানে একটা মানে বড় মাছ আছে, সেটার কঙ্কাল রাখা আছে। তো চলো সেটাই এখন দেখবো। আর এখানে কাজ হচ্ছে, নাহলে ভেতরে দেখাতাম নানা রকম প্রজাতির মাছ, প্রাণী, সেগুলো এখন দেখাতে পারছি না বন্ধের কারণে। আর এই হলো যে জলজান্ত মাছ, তার কঙ্কাল, যেটা সমুদ্র থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল, সেটা পুরো ডিটেলস দেখানো আছে। আর এটা দেখছি যে এটা হচ্ছে একদম পিওর অরিজিনাল, এখানের মধ্যে কোনো ডুপ্লিসিটি করা নেই। অরিজিনাল আরো ভালো ছিল, এবার আরো খারাপ হয়ে গেছে। অরিজিনাল কঙ্কাল, অরিজিনাল মাছের কঙ্কাল। এই তো এখানে কি লেখা আছে, সিলেকশন অফ বার্ড হুইলস। তো যাই হোক, ওখান থেকে ফিরে চলে এলাম আমাদের হোটেলে রুমে, কারণ নাস্তা টাইম হয়েছিল, যেহেতু সবাইকে নাস্তা করাতে হবে, তাই ঝটপট চলে এলাম। নাস্তা করার পর এখন রেস্ট নেওয়া হলো। তারপর আমরা যেহেতু বিরিয়ানি বানিয়েছিলাম, তো এখন সবাইকে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে প্রায়, তো বিরিয়ানি খাওয়ানো হবে। তো বিরিয়ানির সঙ্গে ছিল সালাদ, চাটনি, পাঁপড়। খেতে বসেছে, দেখো কারা। খাওয়ার মাধ্যমে পার্ট 6 শেষ করলাম। দেখা হবে পার্ট 7-এ।